গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। তো অপর্ণা ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, আমার লাইফের আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন যে কাজটা থাকে সেটা হলো ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা তুলে নেওয়া। তো সেই জন্য আমি প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে আগেই প্রথমে বিছানাটা তুলে নিলাম। তারপরে কিন্তু এদিকে জল চলে এসেছিলো, তাই জন্য চটপট করে বোতলে বালতিতে সব কিছুতেই জলটা ভরে নিলাম। জলটা ভরে নেওয়ার পরেই ব্রাশ নিয়ে চলে গেছিলাম ছাদে। একটু ব্রাশ করতে করতে পায়চারি করতে কিন্তু ভালোই লাগে, সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছিল। তো দেখো, গ্রাম্য পরিবেশে যারা থাকে তারাই জানে কতটা সুন্দর হয়। আর এই ভিডিওটা ঠিক কতদিন আগে শ্যুট করেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, 1 মাসও হতে পারে। মানে কতটা দিন আগে, আমি এডিট করাও হয়নি বলে পোস্ট করা হয়নি। আর এদিকে ব্রাশ করার পরে আমি কিন্তু সবার প্রথমে জল খাই, সেই জন্য জল খাবার পরে এদিকে দিদি করে রেখেছিল শরবত, তাই শরবতটা নিয়ে ঘরে চলে এসেছি। তো এখন খেয়ে নেব শরবতটা। হ্যাঁ, আর যা প্রচণ্ড গরম পড়েছিল, সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা ছিল পুদিনা পাতার শরবত। আগে আমার ভালো লাগতো না, কিন্তু খেতে খেতে আমার এখন খুবই ভালো লাগে। হ্যাঁ, সকাল সকাল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত খেতে কিন্তু অনেকটাই উপকারী। দেখো, শরবত খাবার পরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পরে আমি এই যে জামাকাপড় মেলতে উপরে চলে এসেছি। তো এখন আমার জামাকাপড় মেলা হয়ে গেছে, সেই জন্য আমি নিচে চলে যাচ্ছি। নিচে গিয়েই কিন্তু চটপট করে নেবো ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি, আর সাথে কিন্তু ছিল আলু ভাজা। তো এইটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তারপরে চটপট রান্না বসিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছিল, আর এই পাশে বসিয়েছিলাম কিন্তু ছোট ছোট মাছ ভাজা। আমি অত মাছের নাম জানি না, তাই বলতে পারবো না কী মাছ। চলো রান্নার পরে একবার দেখা হচ্ছে। তো এখানে দেখো রান্না হয়ে গেছে, ডাঁটা আলুর তরকারি বড়ি দিয়ে, আর ছোট মাছের ঝাল। তো তারপরে রান্নার পরে এখানে কিন্তু এতটাই গরম পড়েছিল যে আর বেশি কিছু রান্না করা হয়নি। তারপরে এই যে মাথাটা আঁচড়ে নিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমানো হয়ে গেছে, আর কোনো ভিডিও করিনি। তারপরে ঘুম থেকে উঠে এতটাই গরম লাগছিল, একটু ফুটি খেয়ে নেওয়া যাক। দিদির জন্য একটা আর আমার জন্য একটা ফুটি ঢেলে নিলাম। দিদি বললো অল্প খাবে, তাই দিদিকে অল্প দিয়ে দিলাম, আর বেশিটা আমি নিয়ে নিলাম। তারপরে দেখো, যা গরম পড়েছিল তা ঠান্ডা ঠান্ডা ফুটিটা খেতেও আমার খুব ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি আমার এরকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মানে ঠান্ডা জাতীয় জিনিস আমার খুবই ভালো লাগে খেতে। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর কোনো ভিডিও করিনি। তারপরে তো এদিকে আমি এই যে বসে আছি, আর মা এখানে করছে বড়া। এটা কিন্তু ডালের বড়া নয়, আলুর বড়া। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটাও আমি এখানে প্রথম এসে খেয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আসছি নতুন নতুন ভিডিও, ততক্ষণ ভালো থেকো।